ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। আমরা সেন্টেন্স দুটি লক্ষ্য করি। উই প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলি। উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন ফুটবল খেলি। এখানে পার্থক্য হলো এই সেন্টেন্সের মধ্যে ফুটবল ওয়ার্ড নেই, এই সেন্টেন্সের মধ্যে ফুটবল ওয়ার্ডটি রয়েছে। তো ফুটবল ওয়ার্ডটি থাকার কারণে এই প্লে ভার্বের নামকরণ ভিন্ন হয়েছে কিনা সেটাই আজকে আমরা জানতে চলেছি। So my dear learners, today we are going to learn the most important topic in English grammar, and that is verb, classification of verb. And today we are going to learn transitive versus intransitive verb. অর্থাৎ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ভার্ব অতি একটি গুরুত্বপূর্ণ অংশ সেন্টেন্সের মধ্যে। তাহলে এই ভার্বকে মূলত আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এই দুই রকম ভাগ করতে পারি। ট্রানজিটিভ বলতে সকর্ম, ইনট্রানজিটিভ বলতে অকর্ম। অর্থাৎ যে সকল ভার্বের সাব অবজেক্ট থাকে তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। অপরপক্ষে যে সকল ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তাহলে ট্রানজিটিভ বলতে সকর্ম, যে সকল ভার্বের অবজেক্ট আছে। ইনট্রানজিটিভ বলতে অকর্ম, যে সকল ভার্বের কোনো অবজেক্ট নেই। এখন যদি আমরা সেন্টেন্সটি দেখি, উই প্লে এভরিডে, কে খেলে? আমরা খেলি। উইটা এখানে আমরা সাবজেক্ট পাবো, প্লেটা ভার্ব পাবো, এবং ভার্বের পরে যা থাকে তাকে আমরা অবজেক্ট ধরে নেই। আমরা যে জায়গায় ভুল করে বসি, ভার্বের পরে যা দেখি তাকেই আমরা অবজেক্ট ধরে নিই। এই সেন্টেন্সটা ধরলাম এইভাবে, যদি বলি উই প্লে, আমরা খেলি, বাক্যটা এখানে কিন্তু বাক্য এটি দ্বারাও আমরা মনোভাব প্রকাশ করতে পারলাম। এখানে কোনো অবজেক্ট বা বাকি অংশ নেই, তাই বলে এটাকে ইনট্রানজিটিভ বলতে পারি না। আর এখানে এভরিডে আছে বলে এটাকে আমরা ট্রানজিটিভ বলতে পারি না। কেন বলতে পারি না? আমরা জানি যে ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট। এখানে ভার্বের পরে এভরিডে আছে, এটা কি আমরা অবজেক্ট বলবো? না, এটা অবজেক্ট নয়। আমরা এই জায়গায় ভুল করে বসি। মূলত এটা অবজেক্ট নয়, এটাকে বলবো আমরা অ্যাডভার্ব। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্যাট ইজ এক্সটেনশন। এটা বাকি অংশ। তাহলে সাবজেক্ট ভার্ব, এখানে কিন্তু অবজেক্ট নেই। তাহলে অবজেক্ট কোনটা? কেমন করে চিনবো যে এই ভার্বের অবজেক্ট আছে কিনা? একবারে একুরেট নিয়ম, যে নিয়মে কোনো ভুল নেই। যদি আমরা ভার্বটাকে কি এবং কাকে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাই, তবেই সেটা অবজেক্ট হবে, অন্যথায় তা অবজেক্ট নেই। আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে ভার্বের উত্তর পাবো আমরা, তাই সেই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ বলতে পারি, অন্যথায় সেটাকে আমরা ট্রানজিটিভ বলতে পারি না। যদি বলি উই প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলি, সাবজেক্ট বের করব কে দ্বারা প্রশ্ন করে। কে খেলে? উত্তর আসবে আমরা, সাবজেক্ট পাইলাম। এখন যদি প্রশ্ন করি খেলি, কি খেলি, এই সেন্টেন্সের মধ্যে কোনো উত্তর পাচ্ছি না। কি খেলি, এটা এভরিডে উত্তর হতে পারে না। কাকে খেলি, এটা উত্তর হতে পারে না। শুধু উত্তর হতে পারে কখন খেলি। কখন খেলি, কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা অ্যাডভার্ব হবে। কখন, কিভাবে দ্বারা প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাবো, কিন্তু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাবো। কিন্তু এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি উই প্লে এভরিডে, আমরা প্রতিদিন খেলি। কি খেলি, কোনো উত্তর নেই। কাকে খেলি, কোনো উত্তর নেই। বিধায় এই ভার্বটিকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলতে পারি না। এই ভার্বটি ট্রানজিটিভ নয়, এটি হবে ইনট্রানজিটিভ, কারণ এর অবজেক্ট নেই। এভরিডে এটা অবজেক্ট না, এটা এক্সটেনশন। কিন্তু দ্বিতীয় বাক্যটাতে লক্ষ্য করি, উই প্লে ফুটবল এভরিডে, আমরা প্রতিদিন ফুটবল খেলি। প্রশ্ন করি কি খেলি, কি খেলি, উত্তর আসবে ফুটবল। এই ফুটবলটাই হবে আমাদের অবজেক্ট। তাহলে একই ভার্ব প্লে, এখানে ইনট্রানজিটিভ, এখানে হয়ে গেল ট্রানজিটিভ। কেন? কারণ যে সকল ভার্বের অবজেক্ট থাকে তাদেরকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, যে সকল ভার্বের অবজেক্ট থাকে না তাদেরকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাই অবজেক্ট। যদি কোনো ভার্বের এই রকম কোনো অবজেক্ট থাকে তাহলে তার ট্রানজিটিভ, অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ। কোনগুলো ট্রানজিটিভ হবে, কোনগুলো ইনট্রানজিটিভ হবে, এমন কোনো ধরা বাঁধার নিয়ম নেই। একই ভার্ব ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভে বসতে পারে।
কতগুলো ভার্ব আছে যেগুলো শুধুমাত্র ইনট্রানজিটিভের ক্ষেত্রে বসে, তবে সমজাতীয় একটা অবজেক্ট বসে সেটাকে আমরা কগনিটিভ ভার্ব বলে নিতে পারি, সেটাও আমরা ট্রানজিটিভ ইন্টারজেক্ট করতে পারি। তো নির্দিষ্ট কোনো ভার্ব নেই যে এগুলি ট্রানজিটিভ এগুলি ইনট্রানজিটিভ, এগুলো ব্যবহারের ভিত্তিতে। যেমন একই ভার্ব প্লে, এখানে ইনট্রানজিটিভ হলো, এখানে ট্রানজিটিভ হলো। So dear learners, thank you very much for watching my video. If you are new to my channel, please subscribe it. Thank you. Bye.